ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আবহাওয়াবিদ ছিলেন, তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ ছিলেন, তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। মুসলমান জানেই না, দুঃখজনক ব্যাপার আছে, মুসলমান আসলে ইতিহাস জানে না। তিনি বলে গেছেন এই কথা যে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাও। রাসূল সাহেব এই কথা বলেছেন, যদি তুমি নিশ্চিত হও কালকে কিয়ামত, তবুও তুমি আজকে একটি গাছ রোপণ করো। রাসূল বলছে গাছ লাগানোর কথা আমরা কেটে সাফ করে দিয়েছি। এটা রাস্তার গাছ কাটছেন, জায়গার গাছ কাটছেন, বাড়ির গাছ কাটছেন, সমস্যা নাই। আজকে সুন্দরবন কোন ব্যক্তি একটা গাছ লাগাইছে, কেউ বলতে পারবেন? সুন্দরবনের গাছ গেওয়া সুন্দরী, যেটা পৃথিবীর ইতিহাসে এত সুন্দর গাছ আর কোথাও পাওয়া যায় না, এত দামি গাছ কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলার রহমত বাংলাদেশে আল্লাহ তাআলা এটি দিয়ে রেখেছেন। এই সুন্দরবনের গাছ কেটে নিয়ে কাকে কেটে নিয়ে গেল? গাছগুলি কেটে পয়মাল করে দেওয়া হয়েছে। আজকে পাহাড়গুলিকে পেরে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, সেই পাহাড় কেটে সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। এগুলো আমাদের হাতে গড়া কামাই। আপনি দেখছেন, আপনি শালবাগান যেগুলো আমাদের চোখে পড়ে বিভিন্ন জায়গায় বেড়েছেন আপনারা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে গাছ সারিবদ্ধ ভাবে একটার পর একটা, একটার পর একটা এত সুন্দর ভাবে সাজায়া গাছগুলো গাছ লোকে গাছগুলো এমনিতে বড় হয়ে উঠতেছে। এটা আল্লাহ তাআলার নির্দেশে আপনার বীজগুলি রাত্রিবেলা বপন করে দেওয়া হয়েছে। সকালবেলা উঠে দেখেন যে একটি গাছ বাগানকে বাগান অঙ্কুরিত হয়ে গাছগুলি গজায় গেল। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। অথচ সেটাকে আমরা চুরি করে কেটে শেষ দিয়ে দিয়েছি। এটা আমাদের হাতে গড়া কামাই, যার জন্য বৃষ্টির সাথে তো আর গাছের সাথে সম্পর্ক রয়েছে। এটি এই জন্য আপনার আমাদের হাতে গড়া কামাইয়ের কারণে আজকে অনাবৃষ্টিতে আমরা ভুগি। এই বিষয়গুলি আপনাকে আমাকে বুঝতে হবে। আপনার আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে, আমরা যে অপরাধ বলেছেন, আমরা যে অপরাধগুলি করেছি, এই অপরাধ থেকে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে হবে। আমরা আর কোনো অপরাধ করবো না, এই সিদ্ধান্ত আজকের এই মাঠ থেকে, আমাদের টেকনিক্যাল কলেজ মাঠ থেকে আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ফিরতে হবে। ওয়ালাওয়ান্না আহলুল কুরআ আমানা ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালা আসলে এখানে 100% মুসলমানের দেশ। এখান তো আসমান থেকে যত রহমতের দরজা, জমিন থেকে যত রহমতের দরজা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে 93 নম্বর আয়াতে, যদি কোনো দেশের জনগণ ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ এবং আপনার তাকওয়া নীতি অবলম্বন করে। এখানে তাকওয়া নীতি মুফাসসিরিন কিরাম বড় বড় আলেম উলামা আছেন, আপনাদের শোনা হারে আলেমদের সংখ্যা বেশি, আমরা জানি আলেম উলামা অনেকে আছেন। এখানে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন, আপনারা তাফসীর পড়ে এটা নিশ্চিত হয়েছেন, বেশিরভাগ তাফসীরে এটা বলা হয়েছে, এখানে তাকওয়া বলতে যেটা বোঝানো হচ্ছে বেছে বেছে চলা, মুত্তাকির গুণ অর্জন করা, অর্থাৎ কোরআন মাফিক, কোরআন আইনে অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করার নাম হলো তাকওয়া। অর্থাৎ ঈমান আনলো, তাকওয়া অর্জন করলো, আল্লাহর জন্য আল্লাহ দিনের কামে সর্বত্র প্রচেষ্টা করলো। এই দুইটা গুণ যদি অর্জন করে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানে যত রহমতের দরজা আছে, জমিনে যত রহমতের দরজা আছে, সেই রহমতের দরজাগুলি সেই জাতির জন্য খুলে দেওয়া হবে। অথচ আজকে আমরা সেটি করতে পারি। আমরা তো করি না। কিছু মানুষ আছে যে ঈমান আনছে কিন্তু তাকওয়ার নীতি অবলম্বন করে, কোরআন মাফিক সমাজ রাষ্ট্র চলুক এটা চায় না। ওরা তো চায় না, যারা চায় তাদের উপরে জুলুম নির্যাতন করেছে তারা। আজকে আলেম ওলামা, যে আপনি ভালো করে জানেন, যে দেশের আলেম ওলামারা যত বেশি সম্মানিত, সেই দেশে আল্লাহ তাআলার রহমত তত বেশি। যে দেশের আলেম ওলামারা লাঞ্ছিত হবে, সেই দেশে আল্লাহ তাআলার কত তাদের ত্বরান্বিত হয়ে সেই জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। এই জন্য আলেম ওলামারা, আপনাদের অনেক আলেম ওলামা আছে, সারা বিশ্বে আলেম ওলামা আছে, আলেম ওলামাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আলেমরা যা বলে সেই অনুযায়ী ব্যক্তি পরিবার সমান করার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি, অতীত জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে পানা চেয়েছে আল্লাহ তাআলার কাছে এই ওয়াদাটা যদি আমরা করতে পারি যে আল্লাহর জন্য ঈমান আনলাম, সেই সাথে তাকওয়া নীতি অবলম্বন করলাম, অর্থাৎ ব্যক্তি পরিবার সমাজে কোরআন মাফিক চালানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেলাম, এইটা করতে পারলে তাহলে আপনারা আমার দোয়া আল্লাহ তাআলা কবুল হবে। আমরা সর্বশেষ আবেদনটা আপনাদের কাছে রাখতে চাই, আপনারা সকলে গেলে আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একেবারে বাকি জিন্দেগিতে যত গুনাহ, অতীত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। যিনি নামাজ পড়াবেন আমরা আশা করব যে আমাদেরকে একটু তওবা পড়িয়ে দিবেন। এরপরে আমরা অতীত জীবনের ভুলের জন্য চোখ বন্ধ করে আমরা